সকালে ঘুম থেকে ওঠার পরে হাতের কাজটি যদি কেউ যদি কইরা দেয় খুব ভালো লাগে। কালকে বর এসেছে ঘরে, আর ঘুম থেকে ওঠার পরে এসে না তাই এসে না ঘরের কিছুটা কাজ করে দিল, যে ঘর মোছা, ঘরের দুয়ারে জল দেওয়া, ঘরের চাইট ফাইট ঝাড়ু দেওয়া, কাঁচরাটা নিচে রাখি দেওয়া, বা কাঁচরাটা নিতে আসে সকাল সকাল একজন লোক এটা দিয়ে দেওয়া। এই কাজটি যদি করে দেয় খুব ভালো লাগে। আমি বসে বসে গুড মর্নিংয়ের পোস্টে একটু কমেন্ট করতে আসি। আর নমস্কার, আমি শিল্পী। মুখটারে ওয়াশ করার পরে চলে আসলাম হচ্ছে একটু ঠান্ডা জল খাওয়ার জন্য। আর এদিকে চলে এসেছে প্রাইভেট মাস্টার ঘরে। সনের জন্য টিফিনে বানিয়ে নিলাম হচ্ছে দুধ আর মুড়ি, আর উপর থেকে রাস্কিট বিস্কুট দিয়ে দিলাম। বড়ারে একটু চা দিয়ে দিলাম, লিকার চা, আর মুড়ি দিয়ে দিলাম। আর আমার জন্য নিয়ে এলাম হচ্ছে আজকে দুধের রাস্কিট বিস্কুট দিয়ে চা খেতে আমি বরাবরে ভালোবাসি। যদি দুধের চাটা হয় তাহলে আসলে আমি 2-3 থেকে 4-5টাই বিস্কুট খাই নি। আর হাজব্যান্ড আসে না পিছন থেকে আমার ডিস্টার্ব করতে আসে। আর দেখো আমাকে সে ঠুসা মারিয়া গেছে গা, এই হচ্ছে তাদের একটু বদমাশি স্বভাব। বসা দিলাম হচ্ছে ভাত বসা দেওয়ার পরে যাবো হয়েছে বেডরুমে। এই যে ঘুমানো হয়েছে, বিছনাটাই গুছানি হলো না, তো বিছনাটা আছে না ফটাফট করে গুছিয়ে নেবো। রান্না করতে হবে 4 থেকে 5টা আইটেম। এদিকে বজ্জা বসছে ডিউটিতে, তো এদিকে খুবই তারা। তো তার নেড়ে আছে না কমসে কম 10:30-11টার ভিতরে রান্না কমপ্লিট করতে হইব। শাকটা কাটটা প্রথমে আছে না জলে ভিজিয়ে রাখলাম। শাকের গায়ে প্রচুর পরিমাণে বালু লেগে থাকে, এই জন্য একটু আগে যদি ভিজে রাখি 10 থেকে 15 মিনিট আগে, তাহলে আছে না খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় শাকের গায়ের ধুলো বালুটা। মেয়েকে দিয়ে দিতেছি একটা হজমোলা, মেয়েকে হজমোলার প্যাকেটটা কাটতে যাও। আর বাজার থেকে নিয়ে আসলো হচ্ছে চুনো মাছ, আর এদিকে নিয়ে আসলো হচ্ছে কই মাছের তেল কালিয়া বানাবো। প্রায় বছর খানিক পরে বসলাম হয়েছে একটু হারমোনিয়াম নিয়ে একটু গান করব বলে। শোনো বারবার কইতেছে একটু গান করো, তো অনেকদিন ধরে ভাবতেছি গান করুম, গান করা হয় না। শুধু একমাত্র এই ফেসবুক ইউটিউবে ঢুকার পরে সব শেষ হয়ে গেছে গা। ফেসবুক ইউটিউবের সময় দিতে দিতাম। কলা সিদ্ধ করে নিয়েছি, কলা সিদ্ধ করে ভর্তা করলাম, আর কলা শিকলাটিরে মিক্সার করে আসে আর তেলে দিয়ে একটু পাইসি করে বানিয়ে নিতে আসি। কলা শিকলার ভর্তা খেতে সে ভালো লাগে। রান্নার সম্পূর্ণ রকমের কমপ্লিট হয়ে গেল গা। এদিকে বরের খাওয়া দিয়ে দিলাম। তো বড় খুব তাড়া করতেছে যে আমার ভাতটা দিয়ে দাও, তো ভাতটা দেওয়ানোর পরে আসে না, তারপর আমি গেলাম হচ্ছে একটু সিঁদুর পরার জন্য। শোনো এদিকে ঠাকুর পূজা দিয়ে চলে এসেছে, বর খাওয়ার ফেরে রেডি হয়ে চলে যাচ্ছে তার কর্মস্থলে। আর স্বর্ণা গেছে তার বাবাকে আজ্ঞা দেওয়ানোর জন্য। কয়েকখানে ফিঙ্গার পাপড় আছে না ভেজে নিচ্ছি। স্বর্ণ কইতে আছে ভাতের সাথে ফিঙ্গার পাপড় খাবো, তো স্বর্ণ দুপুরের ভাত খেয়ে নিয়েছে। বিকেল বাজে 5:30। স্বর্ণ করতে আর করে ফিঙ্গার পাপড়টি ভেজে দাও, তো মেয়েরা আছে না ফিঙ্গার পাপড়টি ভেজে দিলাম। কয়েকটা আছে না ফুলত গাছ টফের ভিতরে লাগাই দিয়েছি, ফুলত গাছের দিকে গেরা চলে এসেছে। আর এদিকে চলে আসছে যারা সেলাই করে তারা এসেছে 2জন, তো তাদেরকে আছে কিছু সেলাই কাজটি দেখাই দিতে। সন্ধ্যা বাজার 7টা, আমার জন্য নিয়ে নিলাম আছে লেবু দিয়ে জল। সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছি। আর স্বর্ণের জন্য বানিয়ে নিলাম আছে কলা মুড়ি দুধ দিয়ে টিফিন বানিয়ে রেডি করে স্বর্ণরে দিয়ে দিলাম। স্বর্ণ খাওয়ার পরে বসে পড়বো গান করতে। স্বর্ণ অবশেষে গান করতে বসে পড়লো, আর আমি খাবো একটা কলা। যখন আমি কলাটা নিতে গেলাম ফুটুস করে নেচে দিয়ে পড়ে গেছে। আর দেখো ফাইনালি কলাটা নিয়ে চলে আসলাম। আজকের ব্লগ ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থাকবে।